শিবিরের দল জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের জনগণ সম্মিলিতভাবে এবং ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে যেভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে, শীতলমারি যে ঐক্যবদ্ধ এটা আবারও প্রমাণ হয়েছে। অর্থাৎ এখানে পাওয়ার স্টেশন হয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে যে ইকুইপমেন্টস প্রয়োজন, সরঞ্জাম প্রয়োজন, সেটার অপ্রতুলতা আজকে আমাদেরকে কিছুটা হলেও ভোগান্তি স্বীকার করছে। এজন্য সদস্য সরকারের প্রতি আমার প্রত্যাকর্ষণ শীতলমারির উন্নয়নের পাশাপাশি ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট যেন আরও সমৃদ্ধ হয় এবং বহুতল ভবনের উপর থেকে নামানোর জন্য যে বর্তমান প্রযুক্তিগত সহযোগিতা আছে সেগুলো সমৃদ্ধ করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ শুনলাম। আমি শোনার পরে খুবই মর্মাহত হচ্ছিলাম, কারণ এখানে একটা হসপিটাল আছে, একটা ব্যাংক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তো দ্রুত আমি এখানে আসছি, আসার পরে যেভাবে দেখলাম যে ধোঁয়া উঠছে, আমাদের আর্মি ভাইরা এখানে অক্লান্ত পরিশ্রম করছে, স্বেচ্ছাসেবকরা এবং ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তো আমি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছি। আমি দেখলাম যে একটা লাশও নিয়ে গেছে এবং অনেক বাচ্চাদেরকে উপর থেকে নামাচ্ছে। তো এটা খুবই আশাহত, অসংখ্য আহত হয়েছে এবং একজন লাশকে আমি আমার সামনে থেকে নিয়ে যেতে দেখছি এবং একজন মহিলা লাশ। তো ওনাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে এটা আমি বলতে পারবো না। হয়তো চিতলমারি থানা কমপ্লেক্স আছে, ওখানে নিয়ে গেছে। খুলনা হয়তো নিতে পারে, বাঘাটে নিতে পারে, অনেকে মোটরসাইকেলে গেছে এবং আনুমানিক আপনার আনুমানিক তো 10-15 জন 20-25 জন হবে। হ্যাঁ, এখানে তো অনেক লোকের লোকারণ্য ছিল। এখানে ওইভাবে আপনার আমি আমার চোখ দিয়ে হয়তো 10 জন দেখছি বা 20 জন দেখছি, তার চেয়ে বেশি হয়তো আহত হয়েছে। এবং ধোঁয়াটা যখন পানি নিভে গেছে তখন পানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেকেই আহত হচ্ছে, স্বেচ্ছাসেবকরাও অনেকেই আহত হয়েছে যারা ভিতরে ঢুকেছিল। যা হোক, আমি খুবই মর্মাহত, কারণ এমন একটা ঘটনা ঘটার জন্য আগামীতে আমি প্রত্যেকটা সরকারের কাছে এবং আমাদের বর্তমান যে সরকার আছে, যে সরকার ব্যবস্থায় থাকুক না কেন, তাদের কাছে আমার নির্দেশ আশা থাকবে যে প্রত্যেকটা থানায় যেন ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হয়। কারণ ফায়ার সার্ভিস হচ্ছে একটা আমাদের আশা। শীতলমারিতে ফায়ার সার্ভিস আছে, কিন্তু সেটা অনেক দূরে আছে এবং আরো একটু বেশি থাকা উচিত, কারণ চিতলমারি বাজার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে এত ব্যবসা হয়। আগুনের সংবাদ পাই 9:05 এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের চিত্রমাল থেকে একটা ইউনিট, পাশাপাশি পাড়া থেকে একটা ইউনিট, প্রতিনিধিত্ব ইউনিট আছে। ওনারা পৌঁছানোর পরে যখন দেখলো যে আগুনের ব্যাপকতা বেশি, আমরা বাগেরহাট এবং পৌর থেকেও আরো জিনিস নিয়ে আসি, গোলাঘাট থেকে নিয়ে আসি।